আজকে আমি খুব স্পেশাল একটা রান্নাটি তৈরি করব। আর এই রান্নাটিটা খুবই সফট, বাজারের কেনা যে রান্নাটি আছে তার চাইতেও কিন্তু আরও বেশি সফট হয়। আর এই রুটিটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তারপর নিয়েছি লবণ পরিমাণ মতো, তারপর 2 চামচ চিনি নিয়েছি 2 চামচ হচ্ছে গুঁড়া দুধ, এরপর 1 চামচ ইস্ট নিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এখানে একটা ডিম দিয়েছি, ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করেছি। আর সফট ডো তৈরি হওয়ার পর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ইস্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর। আগে আমার বাসায় প্রায় সময় হচ্ছে নান্নুটি দোকান থেকে কিনে আনা হতো সকালবেলা বিশেষ করে, কিন্তু এখন হচ্ছে সেই কাজ আর করা হয় না, কারণ এখন বাসায় তৈরি করে ফেলি। এখন মনে হয় যেন বাসায় তৈরি করলে সবচেয়ে বেশি তৃপ্তি নিয়ে রান্নাটিটা খেতে পারি, একদম ভালো লাগে আর কি খেতে। খুবই সফট হয়, খুবই মজার হয়। দোকানের চাইতেও আমার মনে হয় যেন আমার বানানো এই নান্নুটিটা অনেক ভালো, অনেক টেস্টি হয়। এই কারণে হচ্ছে এখন আর দোকান থেকে তেমন একটা কিনে আনা হয় না, এখন ঘরেই তৈরি করে ফেলি। যখনই ইচ্ছা করে তখনই নান কিন্তু আমি বাসায় এভাবে করেই তৈরি করে ফেলি খুব সহজভাবে। আর এই নান্নুটিটা কিন্তু নলার ঝোল, তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে আমাদের চট্টগ্রামের মেজবানির ডাল একটা পাওয়া যায়, সেই মেজবানির ডাল দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এছাড়াও কিন্তু দুধের চার সাথেও কিন্তু এই নানটা খেতে অনেক ভালো লাগে, আবার তান্দুরির সাথেও খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এইভাবে করে নান খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন। আমার মতো যারা নান পছন্দ করেন বিভিন্ন ধরনের ভারী খাবার দিয়ে, মানে মিট জাতীয় খাবার দিয়ে, তো এইভাবে করে খুব ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন। খুব সহজ উপকরণ দিয়ে, অল্প কিছুই উপকরণ লাগে, খুব একটা বেশি না, যা মিশিয়েছি দেখলেই নিত, সেগুলো দিয়ে হচ্ছে তৈরি করে ফেলা যায়। তো আমার হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন, এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে একটু মথে নিয়েছি, কিছুক্ষণ বাটিতে মথে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে নামিয়ে কিছুক্ষণ মথে নিয়ে এরপর হচ্ছে সামান্য একটু রুটির মতো করে একটু খামি নিয়ে এখন হচ্ছে একটা রুটি তৈরি করব। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজেরই একটা রুটি তৈরি করব। করে তারপর হচ্ছে একটু লম্বাটে আকারে করব, গোল না, একটু লম্বাটে আকার করলে এই নানগুলো কিন্তু দেখতে ভালো লাগে, এই কারণে একটু লম্বাটে করেই দিলাম। তারপর হচ্ছে উপর দিয়ে একটু কালো জিরা আমি এখানে অ্যাড করেছি। একটু কালো জিরা দিলে দেখতে যেমন ভালো লাগে তেমনি হচ্ছে খেতেও ভালো লাগে। কালো জিরা দিয়ে আবার একটু আমি বেলুন দিয়ে একটু বেলে দিলাম। আর এখন হচ্ছে একটা কড়াইতে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, আর সেটা ফুটে যাওয়ার পর আমি যেই নানটা বেলে রেখেছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে জাস্ট 1-2 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি বলতে এটা পানিটা যখন শুকিয়ে গেছে তখনই হচ্ছে এটা ঢাকনাটা খুলে কয়েক সেকেন্ড আমি এটা অপেক্ষা করেছি। তারপর হচ্ছে কয়েক সেকেন্ড পর এটাকে আমি খুন্তি দিয়ে ওপাশটা উল্টিয়ে দিলাম। আর এখন হচ্ছে উপর দিয়ে কিছু ঘি আমি এভাবে করে দিয়ে দিলাম, আর একটু ওপর ওপিট ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে আর এত সফট হয়েছে এই বলবো। আপনারা যদি নিজেরাই বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সফট। যারা একদম নান তৈরি করতে পারেন না তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। এই টেকনিকটা ফলো করলে একদম সফট, একদম খুব মজার একটা নান আপনার বাসায় তৈরি করতে পারবেন। আর এই নানটা খেয়ে কেউ যে আপনার এই নানটা পছন্দ করবে না সেরকম কিন্তু হবে না, সবাই পছন্দ করবে। আমার এই নানটা হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই নানটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, যতটা সময় পানিটা শুকাতে লাগে জাস্ট অতটুকু সময় লাগে, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই একটা নান তৈরি হয়ে যায়। আমি হচ্ছে উপর দিয়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে তেমন একটা খাওয়ার সময় একটা ফ্লেভারও আসে। তো এভাবে করে আমি হচ্ছে নানটা তৈরি করে ফেলেছি। এভাবে করে আপনারাও বাসায় তৈরি করতে পারেন খুব সহজভাবে, খুব সফট হবে, খুব লোভনীয় হবে এই নানটা এইভাবে তৈরি করলে।